ডোনাল্ড ট্রাম্পের সেই হার হিম করা হুমকি, ইরান সভ্যতা আজ রাতেই শেষ হয়ে যাবে। আর তার ঠিক কয়েক ঘন্টা পরে ভোল বদল। ইরানের দেওয়া 10 দফা প্রস্তাবকে ট্রাম্প এখন বলছেন আলোচনার কার্যকর ভিত্তি। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান বনাম যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের পর এক অভাবনীয় যুদ্ধবিরতির সাক্ষী হলো বিশ্ব। কিন্তু প্রশ্ন হলো, এই যুদ্ধবিরতি কি আদৌ টিকবে, নাকি এটি বড় কোনো ঝড়ের আগের পূর্বাভাস? যুদ্ধবিরতি কার্যকর হতেই দুপক্ষই দাবি করছে তারা বিজয়ী। পেন্টাগন প্রধান পিট হেগসেথ বলছেন, এটি আমেরিকার জন্য একটি ঐতিহাসিক এবং অপ্রতিরোধ্য সামরিক বিজয়। তার দাবি, ইরান নিজেকে রক্ষা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। কিন্তু তেহরানের চিত্রটা ভিন্ন। ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরিফের মতে, বিশ্ব এখন নতুন এক শক্তি কেন্দ্রকে দেখছে এবং ইরানের যুগ শুরু হয়েছে। আমেরিকার ধ্বংসাত্মক হামলার মুখেও ইরান যে এখনো ব্যালিস্টিক মিসাইল ছুঁড়তে পারছে এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ধরে রেখেছে, সেটিকেই তারা নিজেদের বড় বিজয় হিসেবে দেখছে। শান্তির এই ম্যারাথন দৌড় এখন জেনেভা থেকে সরে যাচ্ছে পাকিস্তানের ইসলামাবাদে। কিন্তু সেখানেও কি সমাধান মিলবে? ইরানের 10 দফা প্রস্তাবে এমন কিছু দাবি আছে যা আমেরিকার জন্য মেনে নেওয়া প্রায় অসম্ভব, যেমন হরমুজ প্রণালীর ওপর ইরানের পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ, যুদ্ধের ক্ষতিপূরণ দাবি, সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার, বিদেশে আটকে থাকা ইরানের সম্পদ মুক্তি। প্রেসিডেন্ট ট্রাম্প এবং নেতানিয়াহু যুদ্ধের শুরুতে বলেছিলেন তারা ইরানের রেজিম চেঞ্জ বা শাসন ব্যবস্থা বদলে দেবেন। কিন্তু বাস্তবে কি হলো? সেই ইরান সরকারই এখন আলোচনার টেবিলে সমান অংশীদার হিসেবে বসছে। এই যুদ্ধবিরতির সবচেয়ে অন্ধকার দিকটি হলো লেবানন। ইসরায়েল সাফ জানিয়ে দিয়েছে, ইরানের সাথে যুদ্ধবিরতি হলেও লেবাননে হামলা থামবে না। ফলে সেখানে এখনো বিমান হামলা চলছে। জেডি ভ্যান্স ঠিকই বলেছেন, এটি একটি ভঙ্গুর যুদ্ধবিরতি। সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা হলো হরমুজ প্রণালী। 28 ফেব্রুয়ারির আগে এখানে জাহাজ চলাচল ছিল উন্মুক্ত, কিন্তু এখন ইরান শর্ত দিয়েছে তাদের সামরিক বাহিনীর সাথে সমন্বয় না করে কোনো জাহাজ এখান দিয়ে যেতে পারবে না। এমনকি তারা সুয়েজ খালের মতো এখানেও টোল বা কর দাবি করতে পারে। এটি বিশ্ব অর্থনীতিতে নতুন এক অস্থিরতার জন্ম দেবে। 2 সপ্তাহ সময় আছে হাতে। ইসলামাবাদে কি দুই পক্ষ তাদের অবিশ্বাসের দেয়াল ভাঙতে পারবে? একদিকে ট্রাম্পের আগ্রাসী দর কষাকষির কৌশল, অন্যদিকে ইরানের টিকে থাকা লড়াই। মধ্যপ্রাচ্য কি সত্যিই শান্তির পথে হাঁটবে, নাকি এই 2 সপ্তাহের বিরতি আসলে আরো বড় কোনো ধ্বংসযজ্ঞের প্রস্তুতি? ইসলামাবাদ আলোচনার টেবিলে সবচেয়ে বড় কাঁটা হয়ে দাঁড়াবে ইরানের পারমাণবিক কর্মসূচি। জেনেভায় যখন আলোচনা চলছিল, তখন মূল লক্ষ্য ছিল ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কমানো, যা দিয়ে পরমাণু বোমা বানানো সম্ভব। কিন্তু যুদ্ধের পর সমীকরণ বদলে গেছে। ট্রাম্প প্রশাসন চাইবে ইরানকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ করতে, আর তেহরান চাইবে তাদের এই নিউক্লিয়ার কার্ড ব্যবহার করে আমেরিকার ওপর থেকে আজীবনের জন্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে। দুই পক্ষই যদি নিজেদের অবস্থানে অনড় থাকে, তবে ইসলামাবাদের টেবিল থেকে সমাধান আসা প্রায় অসম্ভব। এই যুদ্ধের শেষ কোথায় তা শুধু তেহরান বা ওয়াশিংটনের ওপর নির্ভর করছে না। ইসরায়েল এবং ইরানের আঞ্চলিক মিত্ররা যেমন হিজবুল্লাহ বা হুতিরা এই যুদ্ধ বিরতিকে কিভাবে দেখছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু শুরু থেকেই ইরানি শাসনের পতন চেয়েছিলেন, যা এখনো সফল হয়নি। ফলে পর্দার আড়ালে ইসরায়েলি চাপ ট্রাম্পকে আবারও কঠোর অবস্থানে ঠেলে দিতে পারে। অন্যদিকে ইরানের ভেতরে যারা সরকারের পতন চেয়েছিল, তারা এখন হতাশ। কারণ যে সরকারকে আমেরিকা উৎখাত করতে চেয়েছিল, সেই সরকারের সাথেই এখন রেড কার্পেটে বসে করমর্দন করতে হচ্ছে হোয়াইট হাউসকে। এই রাজনৈতিক বৈপরীত্যই যুদ্ধবিরতির আয়ু কমিয়ে দিতে পারে। আপনার কি মনে হয়, ট্রাম্পের এই নরম সুর কি রণকৌশল নাকি পিছুটান? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন।